তো দেখুন কুষ্টিয়া খোকসা থানাতে গাড়ির প্রচুর ভিড়। তো আজকে আমরা তেল নিতে গিয়েছিলাম কুষ্টিয়া খোকসা থানা। তো এখানে প্রচুর পরিমাণ ভিড়, এত পরিমাণ ভিড়, প্রায় 1 কিলোমিটার ধরে ভিড় আছে গাড়ি। তবে আমার একটি ধারণা আছে যে এখানে মিনিমাম 700 গাড়ি ভিড় হতে পারে এখানে। তো অনেকেই অপেক্ষা করছে, এখনো তেল দেওয়া শুরু করেনি। 9টার থেকে তেল দেবে, এখন বাজে 8টা। তো এখনো গাড়ি অপেক্ষা করছে তেলের জন্য। তো বাংলাদেশের তেলের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখনো বোঝা যাচ্ছে না। খবরে বলছে, রিপোর্টে বলছে যে তেল দেবে, কিন্তু বাস্তবে দেখা যায় তেল দিচ্ছে ঠিকই, কিন্তু মানুষের হয়রানির শিকার হচ্ছে। আসলে তেল ঠিকই পাচ্ছে, মনে হচ্ছে নিলিপে ফ্রিতে যেরকম চাল তেল যেরকম সরকারি ভাবে দেয় ওই রকম ভাবে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া লাগছে। নিজের টাকায় দিয়ে তেল কিনবে, তবু লাইনে দাঁড়িয়ে তেল কেনা লাগছে। এটা কি পরিস্থিতি এলো এখন বাংলাদেশে? এটা কবে স্বাভাবিক হবে বোঝা যাচ্ছে না। আসলে যুদ্ধের কারণে এটা হচ্ছে, না এই বাংলাদেশের তেল নিয়ে এত হয়রানি করার কারণটা কি? আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। অবশ্যই এখানে দেখুন খুকসাতে অনেক ভিড়, অনেক প্রচুর ভিড় এখানে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, এত পরিমাণ ভিড় তা বলার কোনো মানে বলার কোনো ভাষা নাই। মানে মানুষ সকাল মানে রাত 2:30 থেকে এখানে সিরিয়াল দেওয়া শুরু করেছে। মানে রাত 2:30 থেকে সিরিয়াল দেওয়া শুরু করেছে, রাত দিন 3টা পর্যন্ত আবার সেই সিরিয়াল দিয়েই চলেছে। কেউ কেউ 2 বার নিচ্ছে, 3 বার নিচ্ছে।